বাংলার এক নির্জন গ্রামে থাকত এক দরিদ্র কাঠুরে, তার নাম ছিল রতন। ছোট্ট একটি কুঁড়েঘরে সে থাকত তার স্ত্রী মেঘলা, ছোট বোন রিনা, আর একমাত্র সহায় গরুটি, যার নাম ছিল সুরভি। রতনের জীবন ছিল খুব কষ্টের। প্রতিদিন সকালে ঘুম ভাঙত মেঘলার হাতে তৈরি গরম ভাতে, আর ছোট বোন রিনার মুখভরা হাসিতে। এরপর সে তার পুরনো কুড়াল কাঁধে নিয়ে বেরিয়ে পড়ত বনের দিকে, কাঠ কাটতে। সুরভি গরুটিকে রিনা সারাদিন যত্ন করত, ঘাস খাওয়াত, পানি দিত। মেঘলা বাড়ির সব কাজ করত, কখনো কখনো পাশের বাড়িতে কাজ করে চাল ডাল জোগাড় করত। রতন কাঠ কেটে বিক্রি করত বাজারে। দিন শেষে সামান্য কিছু পয়সা হাতে নিয়ে সে ঘরে ফিরত। তাদের কোনো বিলাসিতা ছিল না, কিন্তু ভালোবাসার অভাবও ছিল না। সংসারের অভাব, কিন্তু সম্পর্কের উষ্ণতা। একদিন রিনা জিজ্ঞেস করল, দাদা, তুমি এত কষ্ট করো, তুমি কি কখনো বিরক্ত হও না? রতন হেসে বলল, না রে, তোদের মুখের হাসি তো আমার সবচেয়ে বড় পাওয়া। একবার বনে কাঠ কাটতে গিয়ে রতন আহত হয়ে পড়ে। কয়েকদিন সে কাজ করতে পারল না। তখন মেঘলা গরু সুরভির দুধ বিক্রি করে সংসার চালায়, আর রিনা স্নেহভরে ভাইয়ের সেবা করে। তারা বুঝে যায়, সংসারে যার যা আছে, তাই দিয়ে যদি সবাই একে অপরকে ভালোবাসে ও সাহায্য করে, তাহলে কোনো দিন কষ্ট বড় হয়ে উঠতে পারে না। কয়েক মাস পরে রতনের কুড়াল পুরনো হয়ে ভেঙে যায়। সে কাঁদতে বসে, ভাবতে থাকে এবার বুঝি সংসার চলবে না। কিন্তু তখন গ্রামের লোকেরা মিলে তাকে একটি নতুন কুড়াল উপহার দেয়। কারণ, রতন শুধু কাঠুরে নয়, সে একজন ভালো মানুষ, যে দরিদ্র হয়েও বহুবার অন্যের সাহায্যে এগিয়ে এসেছে। সময়ের সাথে রতনের সংসার একটু একটু করে সচ্ছল হয়। রিনা বড় হয়ে শিক্ষক হয়, গরু সুরভির দুধে পাড়ার ছোট ছেলেমেয়ের পুষ্টি আসে, আর মেঘলা হয় গ্রামের সবচেয়ে সম্মানিত গৃহবধূ। রতন সবসময় বলতো, সংসার গড়ে ওঠে ধন সম্পদে নয়, ভালোবাসা আর একসাথে পথ চলার ইচ্ছেতে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন প্লিজ।